থেকে বলি, এটা গত বছর জুলাইয়ে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে একটা সমঝোতা হয়েছিল হল কর্তৃপক্ষের বা বিশ্ববিদ্যালয়ের, যে তারা শিক্ষার্থী যে আবাসিক হল সেখানে ছাত্র রাজনীতির যে সংগঠনগুলো আছে তাদের কর্মকাণ্ড থেকে তারা বিরত রাখবেন, অর্থাৎ এই ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড হল মানে সংগঠন ভিত্তিক সেটা চলবে না। সেটা অনেক দিন পর্যন্ত বহাল ছিল। এখন এটা প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি বা তারা ভালো বলতে পারবেন যে এখনকার মূল্যায়নটা কি, যে ওই কাঠামোটা কতখানি হলে কাজ করেছে। যদিও এটা সত্যি যে জুলাই অভ্যুত্থানের পরে হলের একটা বড় গুণগত পরিবর্তন দেখা গেছে, এবং সেই গুণগত পরিবর্তনের একটা অন্যতম নিয়ামকই হলো যে এখানে এমন কোনো শক্তির এই মুহূর্তে অবস্থান নেই যে যারা আগের খারাপ অনুশীলনগুলো ফিরিয়ে আনতে পারেন, যেগুলো আমরা জানি গেস্ট্রম কালচার, বিভিন্ন ক্ষেত্রে সমস্যা তৈরি করা, হল প্রশাসনকে কাজ করতে না দেওয়া থেকে শুরু করে, আপনি সাবেক শিক্ষার্থী হিসাবে জানেন কত রকম ইস্যু একটা আবাসিক হলে থাকে। সেগুলোর অনেক ক্ষেত্রে উন্নতি হয়েছে। পুরোপুরি যে সবগুলো একেবারে মানসম্পন্ন পর্যায়ে বা প্রত্যাশামতো গেছে সেটা না হোক, কিন্তু যথেষ্ট গুণগত পরিবর্তন হয়েছে এবং শিক্ষার্থীরাও সেটা বলেন। আমাদের পর্যবেক্ষণে তাই আসে, আমরা প্রভোস্ট মহোদয়দের সঙ্গে আলাপ করে যতটুকু